রাসায়নিক সার ও বালাইনাশক ব্যবহার ছাড়া নিরাপদ সবজি চাষ করছেন কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের ৫০০ কৃষক। এই ইউনিয়নকে পরিবেশ বান্ধব বিষমুক্ত সবজি চাষের মডেল বলছেন কৃষি কর্মকর্তারা। আশা করছেন ক্রমান্বয়ে এই পদ্ধতি ছড়িয়ে যাবে অন্য উপজেলাগুলোতেও। মাহতাবউদ্দিন লালনের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মাঠ। এখানে আবাদ হচ্ছে বালাইনাশক মুক্ত নানা রকম সবজি। পরিবেশ বান্ধব প্রযুক্তি আইপিএম ব্যবহার করে গ্রামের ৫ শতাধিক কৃষক উৎপাদন করছেন ফুলকপি, পটল, টমেটো, শসা, লাউ সহ বিভিন্ন ধরনের শাকসবজি। উৎপাদন খরচ কম আর ভালো দাম পাওয়ায় কৃষকের মাঝে দিন দিন জনপ্রিয় হচ্ছে এই পদ্ধতি। শসা, সিম, কাঁচামরিচ, টমেটো, বেগুন এইসবগুলো লাভ বেশি। সিদ্ধুর কাজ যে পোকাটায় ওই পোকাটা কাটে ধরে নিচ্ছে। স্থানীয়রা বলছেন কৃষি বিভাগের সহায়তায় আইপিএম প্রযুক্তি ও জৈব সারের ব্যবহারে বিষমুক্ত শাকসবজি চাষে আগের চেয়ে বেশি লাভবান হচ্ছেন তারা। ফেরোমন ফাঁদ আপনার এই যে দিছি, এগুলো দেওয়ার থেকে একটু রেহাই পাই আমরা আর কি। ফেরোমন ফাঁদ, তারপর আপনার জৈব সার, অনেক কিছু মানে আপনার আগে রাসায়নিক থেকে কিছু খরচটাও কম পড়তেছে। করছি যতটা জৈব পদ্ধতিতে আমাদের চাষ করা সম্ভব ততটা আমরা ওই জৈবিকভাবে চাষ করতেছি। কৃষি বিভাগ বলছে নিরাপদ সবজি উৎপাদনে জৈব সার, ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ সহ পোকা দমনে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এতে সব ধরনের সহায়তা করছেন তারা। নিরাপদ সবজি উৎপাদনের জন্য আমরা জৈব সার, ইয়েলো স্টিকি বা হলুদ ফাঁদ, আঠালো ফাঁদ যেটা বলি, ফেরোমন ফাঁদ, হ্যাঁ, এছাড়াও আরও হাত দিয়ে দমন করা পোকা, এইভাবে আমরা স্প্রে রাসায়নিক যে কীটনাশক এটাকে যাতে কমিয়ে নিরাপদ সবজি উৎপাদন করা যায় আমরা উদ্বুদ্ধ করে যাচ্ছি এবং তাদেরকে পরামর্শ করে যাচ্ছি। বিষমুক্ত সবজি খেতে পারতেছি, অন্যদিকে বাজার মূল্যটা অনেক বেশি। বাজার মূল্য বেশি হওয়ার কারণে কৃষকরা বাজারে বেশি দাম বিক্রি লাভবান হচ্ছে। চলতি মৌসুমে জেলায় ১০০ একরের বেশি জমিতে উৎপাদন হচ্ছে বিভিন্ন ধরনের সবজি, যা জেলার চাহিদা পূরণ করে সরবরাহ করা হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।